সমস্ত প্রতীক্ষার অবসান, বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। ফের হাসবে বাংলাদেশ, কারণ ফিরছেন শেখ হাসিনা। সমস্ত হিসেব নিকেশের জবাব দিতে ফিরছেন তিনি। বারবার হাসিনার মুখে শোনা গিয়েছে প্রত্যাবর্তনের কথা, আর বারবারই তার প্রভাব পড়ছে বাংলাদেশে। স্বভাবতই হাসিনার এই ঘোষণায়, শেখ হাসিনার ঘোষণায় নড়ে চড়ে বসেছে বাংলাদেশ সরকার। দিন কয়েক আগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা দিবস গিয়েছে। আওয়ামী লীগের কর্মীরা পুরোদস্তুর চাঙ্গা হয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে দেশের সর্বত্র মিছিল করে কর্মসূচি পালন করছেন। নতুন কমিটি গঠন করা হয়েছে। এবার শেখ হাসিনা জানিয়ে দিলেন তার ফেরার দিনক্ষণ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তরফ থেকে হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। হাসিনা জানান, চলতি বছরের মধ্যেই আমি দেশে ফিরব। তা সে যত প্রতিকূলতাই সামনে আসুক না কেন। ওই জ্বালাময়ী সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, আমার দেশে ফেরাটা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, এটা অনেক বড় বিষয়। যেমন বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জড়িত। হাসিনার ওপর যে মৃত্যুদণ্ডের রায় রয়েছে তা নিয়ে আদৌ ভাবিত নন শেখ হাসিনা। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা কোনো বিচারই নয়, এটা একটি অবৈধ, অসাংবিধানিক এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্রে পরিণত করা হয়েছে। এমন চেষ্টা আগেও হয়েছে, তারা তখনও ব্যর্থ হয়েছিল, এবারও ব্যর্থ হবে। দলের ৭৭তম প্রতিষ্ঠা দিবস নিয়ে তিনি বলেন, ১৯৮১ সালে আমি দেশে ফিরে এসেছিলাম গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি আমার বাবা, মা, ভাই সহ পরিবারের প্রায় সবাইকে হারিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষকে কখনো ছেড়ে যায়নি। এই দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম থেকে কখনো পিছু হটিনি। আমি আবারও ফিরবো বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে। আমি ফিরবো গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের অঙ্গীকার নিয়ে। আমি ফিরবো জনগণের শক্তিতে। ভোট নিয়ে যে প্রহসন হয়েছে তাও স্পষ্ট করেছেন তিনি। হাসিনার কথায়, দেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দানকারী সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে, কোটি কোটি মানুষের পছন্দের দলকে ব্যালটের বাইরে রেখে নির্বাচনের নামে যে প্রহসন ১২ই ফেব্রুয়ারি করা হয়েছে তাতে জনরোষের প্রতিফলন হয়নি। আওয়ামী লীগকে নির্বাচনে হারানো হয়নি, বরং নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধী শক্তি আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছে। এটি শুধু আওয়ামী লীগের ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার এবং সাংবিধানিক অধিকারের ওপরও আঘাত। আওয়ামী লীগ কোনো হেলাফেলার করার সংগঠন নয়। এই দলকে বহুবার আঘাত করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। প্রশাসনেও প্রভাব পড়েছে হাসিনার এই প্রত্যাবর্তনের নতুন ঘোষণা। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে অবশিষ্ট নেই, কিন্তু সেই দলেরই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের সর্বত্র সেনা, আধা সেনা মোতায়েন করে রাস্তায় সাজোয়া গাড়ি নামিয়ে কেন কঠোরতম নিরাপত্তার বন্দোবস্ত করতে হয়েছে সরকারকে? কেন সরকার কিছু না বলেও আওয়ামী লীগকে ভয় পাচ্ছে? আর এবার তো শেখ হাসিনা ফেরার কথা খোলাখুলি জানিয়ে দিলেন।